নমস্কার, দেবরুন্স ব্লগে আপনাদের স্বাগত। আবারও একটি রান্নার ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে বানাবো পটল আলুর ডালনা। এখানে ডুমু ডুমু করে আলু আর পটল কেটে নিয়েছি স্লাইস করে কেটে রাখা টমেটো, আদা, কাঁচা লঙ্কা, গোটা জিরে বাটা, গোটা তেজপাতা, গোটা এলাচ, গোটা জিরে, শুকনো লঙ্কা আর গুঁড়ো মশলার মধ্যে একটু লঙ্কার গুঁড়ো আর একটু হলুদ গুঁড়ো। আপনারা কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো শুরু করা যাক। কড়াই গরম হলে তাতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। সর্ষের তেলটা খুব ভালো করে গরম করে নেব। আমিও খুব ভালো আছি। তেল গরম হয়ে গেলে এখানে গোটা মশলা যেমন গোটা এলাচ, গোটা লবঙ্গ, দারচিনি, গোটা জিরে, তেজপাতা এগুলো দিয়ে দেব আর শুকনো লঙ্কা। ফোড়নটা একটু ভাজা হয়ে গেলে ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ ওঠে। সেই গন্ধটা এলে দিয়ে দেবো ডুমু ডুমু করে কেটে রাখা আলু। আলুটা দেব এখন, পটল কিন্তু এখন দেব না, পটল দেব পরে, কারণ আলুটা গলতে বেশি একটু সময় নেয়। আলুটা খুব ভালো করে লালচে করে ভেজে নেব। আলুটা বেশ কিছুক্ষণ ভাজা হয়ে গেলে তারপরে পটলটা অ্যাড করব। এরকম ঢাকা দিয়ে দিয়ে ভাজবো, তাহলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। আপনারা যারা নিরামিষ রান্না খান তারা অবশ্যই একবার ট্রাই করতে পারেন। এরপর দিয়ে দেবো ডুমু করে কেটে রাখা পটল। পটলের খোসাগুলো খুব ভালো করে ছাড়িয়ে নেবেন, সামান্য একটু থাকলে অসুবিধা নেই। এবার আলু আর পটলটাকে একসাথে ভালো করে লালচে করে ভেজে নিতে হবে। দেখুন আলুটা অনেকটাই রং ধরেছে। এবার পটলটাকেও সেইভাবে ভেজে নিতে হবে। মাঝে মধ্যে একটু ঢাকা দিয়ে দেবেন, তাহলে তাড়াতাড়ি সিদ্ধ হবে। আর অ্যাড করে দিচ্ছি সামান্য নুন। এখানে হাফ টিস্পুন নুন অ্যাড করেছি। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী করবেন। আবার কিছুক্ষণ ঢাকা দিয়ে ভেজে নিলাম। এবার ঢাকা সরিয়ে আবারও একটু নাড়িয়ে নেব। মাঝে মধ্যে ঢাকা খুলে নাড়াতে হবে, নইলে নিচে লেগে যাওয়ার একটা চান্স থাকে। আপনারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এবার মাঝে মধ্যে এরকম ঢাকা সরিয়ে সরিয়ে ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে মোটামুটি। এরপর যে বাটা মশলাটা রেখেছিলাম, যেমন আদা, কাঁচা লঙ্কা আর গোটা জিরে বেটে রেখেছিলাম, সেটা ওর মধ্যে দিয়ে দেব। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর বাড়িতে রান্না করে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন।
এরপর স্লাইস করে কেটে রাখা টমেটোটাও দিয়ে দেব। কারণ এখন আলু আর পটল অনেকটাই গলে গেছে, তাই টমেটো যদি আগে অ্যাড করা হতো তাহলে গলতে সময় নিত বা খুব ভালো করে গলতো না, তাই টমেটোটা এখন অ্যাড করব। টমেটো দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। এরপর গুঁড়ো মশলা দেব, হলুদ গুঁড়ো সামান্য আর সামান্য লঙ্কা গুঁড়ো। আপনারা যারা ঝাল কম খান তারা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ব্যবহার করতে পারেন। এবার গুঁড়ো মশলাটা দেওয়ার পর একটু সামান্য জল দিয়ে দেব, নাহলে গুঁড়ো মশলাটা পুড়ে যাওয়ার চান্স থাকে। এবার অল্প অল্প জল দিয়ে দিয়ে কষাতে হবে। মাঝে মধ্যে ঢাকা দিয়ে রাখবো আর ঢাকা খুলে কষিয়ে নেব অল্প অল্প জল দিয়ে। তারপর অ্যাড করে দিলাম একটু চিনি, দিয়ে আবারও কষিয়ে নেব। একবারে জল দিয়ে দেবেন না প্রথমেই, তাহলে সবজিতে মশলা ঢুকতে সমস্যা হবে। এবার মোটামুটি মশলাগুলো ঢুকে গেছে সবজিতে। এরপর দিয়ে দেবো জল, পরিমাণ মতো জল দেব। এখানে 2 কাপ মতন জল দিয়েছি। আপনাদের যত পরিমাণে সবজি থাকবে সেই বুঝে দেবেন। কিছুক্ষণ পর এভাবে ঝোলটা ফুটে উঠলে মাঝে মধ্যে এভাবে নিচ থেকে একটু নাড়িয়ে নেবেন। যতটা আপনাদের ঝোলের দরকার সেই বুঝে ঝোলটা ব্যবহার করবেন। মোটামুটি রান্নাটা হয়ে এসেছে। এরপর শুধু গরম মশলা অ্যাড করা বাকি আছে। এরপর যেই পাত্রে আমরা রাখবো সেই পাত্রে তরকারিটা ঢেলে নেব। কারণ মায়ের থেকে শুনেছি সেই পাত্রের বসিয়ে একটু গরম করে নিলে তাহলে অনেকক্ষণ ভালো থাকে। এখন তো গরমকাল, অনেকেই সকালে রান্নাবান্না করেন, দুপুর হতে হতেই তরকারি খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই যেই পাত্রে তরকারিটা রাখবেন চেষ্টা করবেন সেটা সমেত গরম করে নেওয়ার। এবার কড়ায় সামান্য একটু গ্রেভি লেগে আছে, আর একটু জল অ্যাড করতে হবে, তাই কড়ার মধ্যে জল দিয়ে সেই জলটাই অ্যাড করে দেব। এবার এই বাটির মধ্যে তরকারিটা রেখেছি বা সবজিটা রেখেছি, এর মধ্যে গরম মশলাটা ছড়িয়ে দেব। গরম মশলা দিয়ে বেশিক্ষণ রান্না করাটা ঠিক নয়, তাতে গরম মশলার স্বাদটা নষ্ট হয়ে যায়। সামান্য একটু ঝোলটা ফুটে উঠলে তার মধ্যে গরম মশলা অ্যাড করে দেব। আপনারা বাটা গরম মশলাও দিতে পারেন। আর একটু ঘি দেবেন, নিরামিষ তরকারিতে ঘিয়ের স্বাদটা বেশ ভালো আনে। এক চামচ ঘি অ্যাড করা হলো। আপনারা যারা ঘি খেতে পছন্দ করেন না তারা স্কিপও করতে পারেন। আমি এখানে সানরাইজের গুঁড়ো গরম মশলা ব্যবহার করছি, আপনারা চাইলে ঘরে তৈরি গরম মশলা ব্যবহার করতে পারেন।
ব্যাস তৈরি হয়ে গেছে আমাদের আলু পটলের ডালনা। এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো, কিছুক্ষণ পর পরিবেশন করব।